হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছো। এক্সওভির ইঞ্জিন খোলা হচ্ছে। কাজটা অনেক পুরানাই, অনেক দিনে করা হয়ে গেছে, তো ভিডিওটা দেওয়ার টাইম পাচ্ছিলাম না। আজকে একটু টাইম পেলাম, তো ভিডিওটা দিচ্ছি। ডিটেলস ভিডিও এটা। খোলার ভিডিও সম্পূর্ণটা দেখালাম না, শুধু কাজের ভিডিও দেখাচ্ছি। এই হেডের এখন অয়েল সিল ঠোকা হবে, ভ্যালভ অয়েল সিল। দেখেন সব অরিজিনাল জেনুইন মহেন্দ্রার মাল ফিটিং হবে। দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। অয়েল সিল লাগানো হয়ে গেছে, এরপরে হেডের ভ্যালভ ফিটিং করা হবে, ভ্যালভ স্প্রিং লক সব দেখাবো একটা একটা করে। এই ভ্যালভ স্প্রিং ফিটিং হয়ে গেছে। একা একা ভিডিও করতেছি, তাই ফিটিংয়ের ভিডিওগুলোও ঠিকঠাক দেখাতে পারতেছি না, কিছু মনে করবো না। পরে যখন বানাবো ভালো করে দেখাবো আবার। অরিজিনাল জেনুইন মহেন্দ্রা মাল এমআরপি সহকারে দেখা দিচ্ছি। একদম পরিষ্কার নিয়ে কোনো কথা হবে না, একদম চকাচক কাজ হবে, পরিষ্কার। মহেন্দ্রার জেনুইন মাল প্যাকেট থেকে বের করা হচ্ছে। তো একা একা ভিডিও করলে জানোই একটু অসুবিধা হয়, কিছু মনে করবো না তোমরা। দেখছো একা একা ভিডিও করার পরিণাম। মোবাইলটা সাইডে রাখছি, তো ভিডিওটা ভালো হয়নি এখানে। যাই হোক, একটু কষ্ট করে দেখবা। দেখুন অরিজিনাল পিস্টন, একদম 4টা পিস্টনই চেঞ্জ হবে। গাড়িতে ব্যাক কম্প্রেসার ছিল প্রচণ্ড হারে, অনেক পুরানো ইঞ্জিন হয়ে গেছিলো, চলছেও অনেক, প্রায় 4.5-5 লাখ কিলোমিটার চলে গেছে ইঞ্জিন। প্রচণ্ড ব্যাক কম্প্রেসার হয়ে গেছিলো ইঞ্জিনে। তো পিস্টন লাইনার সব এগুলো চেঞ্জ হবে, পিস্টন রিং একদম কমপ্লিট ফুল ইঞ্জিন বানানো হচ্ছে। হেডটাকে কিছু করা হয়নি, হেডটা ঠিকই ছিল, শুধু ভ্যালভগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। পিস্টনের পিন লক সব নতুন, কানেক্টিং রডটা পুরানো, বেয়ারিংটা নতুন আছে। তোমরা কমেন্ট করে বলো কাজটা কেমন হয়েছে। ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। ক্র্যাঙ্ক ফিটিং হচ্ছে এখন, কারণ এটা ক্র্যাঙ্কের কোনো চাপা হয় না, ডাইরেক্ট উপর দিয়ে একটা চেম্বারের মতো হয়, ওইটাও যেখানে চেম্বারটা ফিটিং হয় আর কি, ওইটাতেই চাপা সম্পূর্ণ সব কিছু ফিটিং করা থাকে, একবারে পেস্টিং করে লাগাইতে লাগে। এই যে ফিটিং হয়ে গেছে দেখো, এই এরকম কোনো চাপা হয় না এক্সট্রা করে, একদম ফ্রি জলের মতো ক্র্যাঙ্ক। এরকম ফ্রি থাকলে পরেই ইঞ্জিনে সাউন্ড ভালো হবে, পারফরমেন্সও ভালো হবে ইঞ্জিনের। এই পিস্টন 3টা তো ঢোকানো হয়ে গেছে, লাস্ট একটা ঢোকাচ্ছি, এটা তোমাদেরকে দেখাই দিলাম। এই পিস্টন ঢোকানো শেষ হয়ে গেছে, এখন হলো গিয়ে চেনগুলো, এই যে চেনগুলো নতুন লাগাচ্ছি, চেন গাইড, চেন অ্যাডজাস্টার সব নতুন এগুলা। তাতে কি হয়, গাড়ির পারফরমেন্সটা ভালো হয়, মনে একটা ভরসা ভালো থাকে। সব অরিজিনাল মহেন্দ্রার মাল নিয়ে তো কোনো কথাই হবে না, জেনুইন প্রোডাক্ট, জেনুইন কাজ। হেডও ফিটিং হয়ে গেছে, হেড স্কিড করা। তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে টাইমিংসও দেখায় দেবো। এর আগে টাইমিংসের ডিটেলস ভিডিও দেওয়াই আছে, ওইখানে যা দেখে নিতে পারো, আমার চ্যানেলেই দেওয়া আছে টাইমিংসের ভিডিও। তো এইখানেও আবার তাও দেখা দিচ্ছি আমি, এইখানেও তোমরা টাইমিংসের এই যে ডিটেলসটা, এই যে চাবি লকটা সোজাসুজি উপর দিকে থাকবে, একদম হেডের সোজাসুজি। ক্যাম শেপের মধ্যে কাট আছে, দেখো এই যে কাট আছে, টায়ারের দিকে একটা কাট হবে, ডিপলি কাটটা উপর দিকে হবে। দুইটা ক্যাম্পেরই একই সেম, এই দেখো টোটাল 3টা কাট থাকে। একটা কাট বাইরের দিকে হবে, একটা কাট উপর দিকে হবে ডিপলি কাট, একটা কাট ভিতর দিকে হবে। এই যে ছোটো মাথাগুলো এটা উপর দিকে হবে দুইটারই। দেখো এই যে ক্যাম শেপের পিছনে, ওইখানে যদি না বুঝতে পারো ওইখানে বুঝে নিতে পারো জিনিসটা। ছোটো কাট দুইটা উপর দিকে হবে সবসময়, হ্যাঁ।
এই যে ভিতরে দেখো লক করার মতো ওই যে দেখা যাচ্ছে একটা কাটিং একটা আছে, ওইখানে 8 নাম্বার এলএনটি দিয়ে লক করে নেবে, তাও হয়ে যাবে। ইন্ডাক্টর ফিটিং হয়ে গেছে, ইনটেক ম্যানিপুল সব ফিটিং হয়ে গেছে। রাত্রেবেলা কাজ হচ্ছে এটা, আজকে সারা রাতেই কাজ হবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা। যে দেখো এখন এই যে গাড়িটা খুবই 500 সাউন্ডটা কেমন হয়েছে জানাবা। ব্যাক কম্প্রেসার ছিল, টার্বো খারাপ হয়ে গেছিলো, করছি। থ্যাংক ইউ। তো ইঞ্জিন বানানো হলো এটা। সাউন্ডটা সত্যি রকম হচ্ছে জানাবা তোমরা কমেন্ট করে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, দেখে নাও। ঠিক আছে তো বন্ধুরা, তোমরা জানাবা কিন্তু কমেন্ট করে।